আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আমার এই বাইকটা চালানোর এক্সপিরিয়েন্স প্রায় ৩৮,০০০ কিলোমিটার, ৩৮,০০০ প্লাস। তো এই ৩৮,০০০ কিলোমিটারে আমি কি কি ফেস করলাম বা এই বাইকের কি কি অসুবিধা বা সুবিধাগুলো আমি পেলাম সেটা আজকের ভিডিওতে জানাবো। তো যারা চাচ্ছেন যে নতুন একটা মোনোটন কিনবেন বা মোনোটন কেনার ইচ্ছা পোষণ করছেন, তো এই ভিডিওটা তাদের জন্য হয়তোবা আপনার সুবিধা হবে। তো ৩৮,০০০ চলার পর দেখি এটার ইঞ্জিন সাউন্ডটা কেমন আছে। এখনও মোটামুটি আমার অনসেলফে স্টার্টে আছে বাইক। তো এই যে ৩৮,০০০ কিলোমিটার চালাইলাম, তো এটার কিছু সুবিধা আমি আপনাদের বলি আর অসুবিধাগুলোও বলি। তো এই ৩৮,০০০ কিন্তু আমি খুব একটা কম দিনে চালাই নাই, প্রায় 4 বছরের কাছাকাছি হয়ে গেল। এই বাইকের বয়স ডিসেম্বর আসলে পুরো 4 বছর হয়ে যাবে। তো এই 4 বছরেই আর কি এত চলছে। তো এটার যদি আমি ভালো দিক বলি, সেদিকটা ধরেন যে আপনার রেডি পিক আপ যেমন দেয় তেমন আবার ব্রেকিংয়েও কিন্তু আছে, আবার তেমন মাইলেজে। আমি যদি মাইলেজের কথা বলি তাহলে আমি হাইওয়েতে প্রায় 50 প্লাস মাইলেজ পেয়েছি, আর সিটিতে 38-40 বা 42 এইটুকের মধ্যে থাকছে। কারণ সিটিতে বারবার ক্লাস বা পিক আপ ধরতে হয় বা ব্রেক ধরতে হয়, এই জন্য একটু বেশি লাগে। তো আপনার যে সুবিধার মধ্যে এই তেলের সুবিধা ছিল, পিক আপে রেডি পিক আপ বা লুক বা ব্রেকিং বা কন্ট্রোল, এই সুবিধাগুলো আমি অনেক বেশি উপভোগ করেছি। আর যদি বলি যে অসুবিধার মধ্যে কি কি, অসুবিধার মধ্যে তেমন কিছু নেই। একটা সমস্যা মেইন যে সুজুকির বড় সমস্যা সেটা হলো পার্টস। প্রাইস কিন্তু অনেক হাই, আবার পার্টস সেটা বহন করতে হয় আপনাকে, পার্টসটাই বেশি। একটা বাইকের চাইতে কিন্তু একটা পার্টসের খরচটা বেশি লাগে সব সময়। তো ধরেন এই ৩৮,০০০ কিলোমিটারে আমি বড় কোনো কাজ করি নাই এই বাইকে। যেমন আমার ইঞ্জিনে এখনও কোনো হাত দিতে হয় নাই, যে আপনার যে ক্লাচ প্লেট বা পিস্টন এগুলো কোনো কাজ করতে হয় নাই। যে 10,000-এর প্রতি 10,000-এ যে আপনার আর কি ধরেন যে স্পার্ক প্লাগ বা ব্রেক শু এগুলো যা চেঞ্জ আছে এগুলো তো স্বাভাবিক, এটা আপনার চেঞ্জ করতে হবে ব্রেক শু লাইট। আর যে এই 2025 সালে এসে সব বাইক যখন আর কি আপনার দিচ্ছে হচ্ছে এলইডি বাল্ব, তখন এই মোনোটন দিচ্ছে হলো আপনার আগের যে লাইটটা সেটা। তো এটাই হচ্ছে এই কষ্টের ব্যাপার, যে এখন এসে অন্তত আর কি আপনার এটা এলইডি বাল্বের ব্যবস্থা করা উচিত ছিল বাইকে, বা আপগ্রেড করার কথা ছিল, সেটা এখনও করে নাই। তো এই ধরেন যে ব্রেক শু, হালকা পাতলা যে সার্ভিস, এটাই মোবাইল মানে ইটিসি এসব তো স্বাভাবিক জিনিস, এটা খাবে। আর তাছাড়া মেজর কোনো সমস্যা হয় নাই। সেন্সেট একবার চেঞ্জ করা হয়েছে ৩৮,০০০ কিলোমিটারে। আর ব্রেক শুধু ধরেন যে 5,000 কিলো সামনের ব্রেক, আর পিছনে যেহেতু ড্রাম সেটা 10,000 পর্যন্ত চালানো যায়, এভাবে চেঞ্জ করে দিবেন। আর সবচেয়ে বড় সমস্যা এখন যেটা ফেস করতেছি আমি, সেটা হলো আপনার বল রেসার। এই বাইকের যে বল রেসারটা সেটা আমি অফিসিয়াল শোরুম থেকেই নিলাম, তারপরেও ওদের প্রোডাক্টটা ভালো পাই নাই এবার, এইটা সমস্যাটা দিচ্ছে। এখন এবার একটু বাইরে থেকে ইউজ করে দেখবো যে কী অবস্থায় আছে বা কেমন চলে। তো এই বল রেসারটা সমস্যা দিল। আর তাছাড়া আমি এই ৩৮,০০০ কিলোমিটারে তেমন একটা পেইন পাই নাই। আর যেটা আর একটা পেইন পাইছিলাম, মানে এটা সবার হয় না, এটা আবার আমার সাথেই হয়েছিল, সেটা হচ্ছে যে আমার যে এই যে ফুয়েল সেন্সার, যেটা মানে টাঙ্কিতে কত তেল আছে যেটা দেখায়, এই ফুয়েল সেন্সারটা নষ্ট হয়ে গেছিলো। এই সেন্সারটা আবার আমার চেঞ্জ করতে হয়েছে। তাহলে এই মেজর কিছুর মধ্যে আমি চেঞ্জ করছি হলো আপনার একটা ফুয়েল সেন্সার যেটা ভিতরে থাকে, আর ইঞ্জিনে কোনো হাত দিতে হয় নাই বা ব্রেকে কোনো কিছু হাত দিতে হয় নাই। এমনি ধরেন যে ক্লাচ কেবল, এক্সিলেটর কেবল এগুলো তো চেঞ্জ করা স্বাভাবিক, বা আদার্স কোনো আমার বড় কাজ করতে হয় নাই, বা ওয়ারিংয়ের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো হয় নাই আপাতত। তো ৩৮,০০০ কিলোমিটার তেমন আমার কোনো ভোগান্তি যায় নাই, যা ধরেন যে এই ছোটোখাটো কাজের উপর দিয়ে গেছে। আর একটা সমস্যা হলো যে এই টাঙ্কিতে জং আসা, সেটাও ৩৮,০০০ কিলো চলার পর বা 4 বছর হওয়ার পর এটুকু জং আসছে, বা ভিতরে তেমন একটা পড়ে নাই, উপরে তো সব সময় বৃষ্টিতে ভেজে বা এই রঙগুলো উঠে গেছে, বয়স তো কম হয় নাই, সেই অনুযায়ী আর কি এটা
আমি বলবো ঠিক আছে, কারণ একটা বাইকের বয়স হইলে তখন এটা এমনি একটু আর কি সমস্যা হবে। তো এই হচ্ছে আমার এই 4 বছরের এই বাইকের এক্সপিরিয়েন্স। তো এখনকার বাইকগুলো ঠিক এতটা সার্ভিস দেবে কি না, বা আমি নতুন যারা নেয় তাদের কাছ থেকে শুনতেছি, বা এটা এত ভালো সার্ভিস দিচ্ছে না মনোটন। এখন মানে টাঙ্কিটা বেশি, 2 মাসের মধ্যে নাকি টাঙ্কিটা জং আসতেছে, বা এটা সলভ করে ফেলবে কোম্পানি, যেহেতু মার্কেটটা ধরাই বাংলাদেশে সুজুকির এই মনোটন দিয়ে, বা মনোটনের মার্কেটটা দিয়েই সব এই সুজুকির। তো আমি আশা করি যে ঠিক করে ফেলবে। আর যদি বাইক ঠিকমতো মেনটেনেন্স করতে পারেন, সেক্ষেত্রে আপনার কোনো কিছুই ঠিক একটা চেঞ্জ করতে হবে না। বাইক চালানোর রুলস আছে, জোরে চালাইলেই যে বাইকের ক্ষতি হবে তা না, আবার আস্তে চালালেও যে আপনার বাইকের ক্ষতি হবে না সেটাও না। ক্ষতি সবভাবেই হয় যদি আপনি সেই নিয়ম না জেনে বাইক চালান বা সেই কাজটা করতে থাকেন। তো সেই হিসাবে আর একটা মেজর প্রবলেম হলো এই বাইকের সাউন্ড, যেটা বলতে ভুলে গেছিলাম। এই বাইকের সাউন্ড, যেটা একটু হিট হইলে কিন্তু এটা সাউন্ড চেঞ্জ হবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না। এটা যখন বেশি রান করবে, ইঞ্জিন হিট হয়ে যায়, ওভার হিট, তখন এটা সাউন্ড চেঞ্জ হয়ে যায়। তো আশা করি আবার যখন বাইক ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন আবার সাউন্ড ফিরে আসছে। আর ট্যাপিটটা মিলাইতে হয় বারবার, আমি বেশ অনেকবার ট্যাপিট মিলাইছি। আর ধরেন যে এ পর্যন্ত কার্বোরেটর আমার চেঞ্জ করতে হয় নাই, অনেকে কার্বোরেটর চেঞ্জ করে দেয়, তবে কার্বোরেটরের কিছু ভালো সার্ভিস আছে যেটা করলে আর কার্বোরেটর চেঞ্জ করতে হয় না। একটা কার্বোরেটরের মেইন জিনিস কিন্তু পিস্টন, আপনার বাইক ধাক্কায় আপনি কার্বোরেটর চেঞ্জ করতে বলছে, আপনি জাস্ট কার্বোরেটরের ভিতরের পিস্টনটা চেঞ্জ করে দেন, আপনার বাইক অল ওকে হয়ে যাবে, আর কার্বোরেটরের কোনো ধাক্কাধাক্কি বা কোনো সমস্যা দিবে না। তো আশা করি এই সুবিধাগুলো আপনারা ভোগ করতে পারবেন। আর আপাতত কিছু চেঞ্জ করতে হয় না। 38,000-এ আমি পুরো স্যাটিসফাইড এই বাইকটা নিয়ে, আমার কোনো কমপ্লেন নাই বা কোনো সমস্যা নাই এই বাইকে। তো এটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ভিডিও। তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর সে পর্যন্ত এবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বা হোয়াটসঅ্যাপে নক দিবেন, নম্বর বায়োতে দেওয়া আছে। আল্লাহ হাফেজ।